গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের এই ব্লগটা যে যেখান থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা আর আমার স্নান হয়ে গেছে। তারপরে দেখো পুজোটা দিয়ে নিলাম। তো আমি ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। তো ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম, তারপরে ছেলে স্কুলে চলে গেল। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করলাম। তো অফিসে লাঞ্চের জন্য খাবার টাবার সব প্যাক করে দিতে চলে গেল অফিসে। তো এখন চলে এসেছি বেডরুমটা ক্লিন করে নিতে। আমাদের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে আমার একটা সাজানো গোছানো পরিপাটি সংসার থাকবে। আর এই রকম স্বপ্ন আমরা সব মেয়েরাই দেখে থাকি। তো আমাদের ঘরবাড়ি যেমনই হোক না কেন, মাটির কিংবা পাকার, যেমনই হোক, সেই সংসারটাকে আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে তুলতে খুব পছন্দ করি। আর শুধু যে ঘরবাড়ি করলে হয় না, ঘরবাড়িটাকে সুন্দর করে মেনটেন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো দেখো আমাদের বেডরুমটা ক্লিন করে এখন চলে এসেছি ছেলের রুমে। তো ছেলের রুমে বেড কভারটা একটু টান টান করে ভালো করে পেতে দিলাম। আর তারপরে দেখছি বিভিন্ন জায়গায় না ঝুল পড়েছে অল্প অল্প করে। তো ভাবলাম তাহলে ঝাড়ু দেওয়ার আগে ছেলের ঘরটায় ঝুলটা একটু ঝেড়ে দিই। তো একসঙ্গে সব ঘরের ঝুল আমি ঝাড়ি না, তাহলে সময়টা অনেকটা লেগে যায় আর তখন অন্যান্য কাজগুলো হয় না। তো এর আগে একদিন শুধু ডাইনিংটা ঝুল ঝেড়ে নিয়েছি। তো আজকের ছেলের রুমের ঝুলটা ঝেড়ে দিচ্ছি। খুব একটা বেশি পড়েনি, কিন্তু এটা যদি আমি জমিয়ে রেখে দিই তাহলে দেখতে বাজে লাগে। আর একসঙ্গে অনেক কাজ হয়ে গেলে না, কাজ পড়ে গেলে তখন হাঁপিয়ে উঠি, কোনটা করব কোনটা করব না ভেবে উঠতে পারি না। তো ওই জন্য দেখো শুধু ছেলের ঘরের ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি। আর আমার ছেলে স্কুল খোলা থাকলে আমাকে তো প্রতিদিন 5টায় উঠতে হয়। আর 5টায় উঠলে না সমস্ত কাজ ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। আর যখন ছেলের স্কুল ছুটি থাকে তখন ওই 6টা 6:30টায় উঠি, তো তখন একটু দেরি হয়ে যায়। আর ওই জন্য বলে যে সকাল সকাল উঠলে দেখবে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়, কাজকর্ম করার জন্য অনেকটা সময় থাকে, সমস্ত কিছু কমপ্লিট করে নিজের জন্য কিছুটা সময় বাঁচানো যায়। আর যখন দেখবে নিজের হাতে খানিকটা সময় আছে তখন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, নিজের পরিচর্যার কিছুটা সময় পাওয়া যায়। আর তাছাড়া মন ভালো করার জন্য তুমি একটু বসে বসে গান শুনতে পারো। বেশ অনেকটা সময় পাওয়া যায়। তো দেখো এবারে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে যখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তখন তো আর চিন্তার কিছু নেই, একটা বড় কাজ হয়ে আছে। আর আজকে রান্না করেছি ল্যাঠা মাছের ঝাল আর পুঁই শাক, তারপরে বটবটি কড়াই, তারপরে আলু বেগুন বিভিন্ন সবজি দিয়ে আর মুসুরির ডাল ছড়ে দিয়ে একটা সবজি হয়েছে। আর ওই যে বলছিলাম না মা এসছিল, তো মাদের একটা পুকুর আছে, ওই পুকুরটা ছোট মতো, তো ওই পুকুরে মাছ ছাড়ে না। আর এমনি জল থাকে, তার এই চৈত্র মাস এলে জলটা তুলে দেয়। তো জলটা যখন ছেঁচে দিচ্ছিল অনেক জাওলা মাছ হয়েছে, শোল, ল্যাঠা, কই, ছোটো ছোটো কিছু ট্যাংরা। তো মা কিছুটা নিয়ে এসেছিল। তো ওই ল্যাঠা মাছের রান্না হয়েছে আর কিছুটা ফ্রিজে আছে। আর ওই সবজি তরকারি করেছি। আর এদিকে দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই কাজটা আমি করি না, তাপসী দিয়ে আসে, বাসনটা ধুয়ে দিয়ে যায় আর ঘরটা মুছে দিয়ে যায়। কিন্তু তাপসী দিয়ে 1 সপ্তাহ ছুটি নিয়েছে, উনি পুরীতে ঘুরতে গেছে। তো সেই জন্য ঘরটা মুছে নিলাম। আর এরপরে চলে এসেছি বাসনগুলো ধুতে, আর অনেকগুলো বাসন হয়েছে। তো এই কাজগুলো আমি করে নিতে পারি, কিন্তু কি বলো তো আমার না খুব ঠান্ডা লেগে যায়, খুব ঠান্ডা লেগে যায়। আর ঘন ঘন ডাক্তারের কাছ থেকে শুধু ওষুধ খেতে হয়। ওই জন্য বাধ্য হয়ে একজন হেল্পিং হ্যান্ড নিয়েছি। আর না হলে নিজের সংসারে কাজ নিজে করলে সব থেকে ভালো হয়। মানে নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। আর ওনারা কি হয় বলো তো, আরও 10টা বাড়িতে কাজ করে, তো যতটা পারে তাড়াহুড়ো করে কাজ করে দিয়ে যায়।
আর নিজেদের সংসারের জিনিস আমরা নিজেরা যতটা যত্ন করে কাজ করব, ওরা তো অতটা যত্ন করে কাজ করে না। তাও বাধ্য হয়ে নিতে হলো, এতটা ঠান্ডা লেগে যায়। তোমাদের দাদাভাই বলে, "এত টাকার খালি ওষুধ খেতে হয়, তার থেকে তুমি একজনকে রেখে দাও।" তো ওই জন্য একজনকে নেওয়া। তো তো দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকের ভাবছি জামা কাপড়গুলো ধুইবো না, কালকের একেবারে সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আর এদিকে আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। এরপরে সিঙ্কটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সিঙ্কের চারিদিকটা দেখো অল্প অল্প করে সাদা সাদা হয়ে গেছে, ওই আয়রনের জন্য, জানো তো। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাও দেখছি একটু একটু সাদা হয়ে যাচ্ছে। আর খুব আয়রন, জানো তো, পাইপ লাইনগুলো কীরকম জাম হয়ে যাচ্ছে। আমাদের তো বেসিনের কলটায় জল খুব অল্প পড়ছে, এতটা আয়রন। তো দেখো আমার সিঙ্কটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। তো চলো কাজগুলো করতে থাকি। তো দেখো মোটামুটি কিচেনটা অনেকটা ক্লিন করে নিয়েছি। গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে। আর আমাদের বেশিরভাগটা সময় তো কাটে কিচেনে, তাই কিচেনটা যত ক্লিন করে রাখবো তত আমাদের কাজ করতে বেশ ভালো লাগবে। তো দেখো মোটামুটি আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেল। তো এরপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতে। তো প্রথমে ভিম লিকুইড দিয়ে একবার টেবিলটা ভালো করে মুছে নেব। তারপরে আবার মানে একটা পরিষ্কার কাপড় দিয়ে আবার টেবিলটা মুছে নেব, দুবার মুছে নেব। তো প্রথমে একবার ভিম লিকুইড দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে দেখো আর একবার টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো টেবিলটা ক্লিন করে এখন চলে এসেছি, কিছু গ্রসারি বাজার করে এনেছিলাম, তো সেইগুলো তুলে রাখছি। তো দেখো চানাচুর, দুটো সাবান নিয়েছি, একটা ফিয়ামা আর একটা লাক্স, তারপরে কোলগেট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এদিকে সার্ফ নিয়েছি আর শ্যাম্পু নিয়েছি, ওটা এই বাজারের সঙ্গে রাখবো না। আর এক প্যাকেট তেল নিয়ে এসেছি, এর আগে 2 প্যাকেট নিয়ে এসেছিলাম সানফ্লাওয়ার আর সর্ষের তেল। তো এ মাসে আর গরম মশলা নিয়েছি, কলিন নিয়েছি, আর আমার ছেলের জন্য কয়েকটা প্যাকেট ম্যাগি নিয়েছি। তো এ মাসে বাজার অনেকটা আগের মাসের বাজার ছিল, তো ওই জন্য এ মাসে বাজারটা একটু কম করেছি। তো যদি মাসের শেষের দিকে আবার শেষ হয়ে যায় তখন দেখা যাবে, তো একসঙ্গে আর বেশি বাজার করলাম না। তো চলো এগুলো বাজারগুলো মোটামুটি গুছিয়ে দিয়েছি। তো এবারে ব্যাগটা যে জায়গায় থাকে রেখে দিয়ে এলাম। আর সার্ফ আর সাবান এগুলো আলাদা জায়গায় রাখি, তো ওটা রেখে দিয়ে এসে আবার বাজারটা রেখে দিলাম। তো এরপরে মুড়ি নিয়ে এসেছিলাম, তো চলো মুড়িটা ঢেলে দিই। আর আমরা না মুড়িটা খাই একটু বেশি, সন্ধ্যাবেলার টিফিনে ম্যাক্সিমাম টাইমে আমরা মুড়ি খাই, সকালে আবার মাঝে মধ্যে খাই, ওই জন্য মুড়িটা বেশি কিনতে লাগে। আর এই এক প্যাকেট মুড়ি 55 টাকা নেয়, আগে 50 টাকা নিত, এখন 55 টাকা নেয়। তো মুড়ি টুড়ি ঢেলে সব রেখে টেখে দিয়ে এরপরে বেসিনটা একটু ক্লিন করতে চলে এলাম। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তো মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই পর্যন্ত, টাটা।